তুমি কিভাবে ছোট হইয়া আমার মার গায়ে হাত তুলতে গেলা? ওইটা বিচার করলা না? তুমি আমার ভোটটা দেখলা, ওইটা দেখলা না? তোমার নিজেরটা দেখলা না? নিজেরটা দেখবাই কেমনে? নিজের দোষ তো কোনো সময় নিজেরটা দেখা যায় না আয়না দিয়া। শোনো ভাবি, এখনো সময় আছে। ভুল করছো, অন্যায় করছো, তোমার মার কাছে গিয়ে ক্ষমা চাই। ভবিষ্যতে এই ধরনের ভুল আর কিন্তু করবা না। আমি ভুল করছি? আমি কোনো ভুল করি নাই যে তোমার মার কাছে আমি ক্ষমা চাইতে যামু। কি? তুমি ভুল করো নাই? তুমি ভুল করো নাই? তুমি আমার মায়ের গায়ে হাত তুলতে গেছো, তুমি ভুল করো নাই? শোনো, আজকে তোমার মার গায়ে যদি তোমার কোনো ভাইয়ের বউ হাত তুলতো, তখন তুমি কি করতা? এক প্রশ্নের উত্তরটা তুমি আমার দাও, তখন তুমি কি করতা? আমার মায় করবো না? শুনো, আমার মায় না তোমার মার মতো তো বেতা ছিড়া না। এই কি কইতেছ? হ্যাঁ শোনো, শয়তানের কিন্তু ভুল হয় না, মানুষের কিন্তু ভুল হয়। আর আমার মা বুড়া মানুষ, তুমি যাই না শুন না আমার মারে রান্না করে পাঠাইছ। কেন পাঠাইছ? পাঠানোর আগে তুমি 10 বার ভাববা না যে তোমার বাপের তুমি ভাত দিবা? ভালো কথা, তোমার বাপ আসতে বেড়াইতে, ঠিক আছে, সুন্দর কথা, আসতেই পারে। কিন্তু তুমি তো জানো আমার মায় রান্না করতে পারে না, আমার মায় অসুস্থ, আমার মা চোখে দেখে না ঠিক মতো। তুমি কেন পাঠাইছো তারা রান্না করে? তুমি যেতে পারলা না? তাহলে আমার বউরে বলতা। তোমার বউ রেকম মানে? তোমার বউ তো একটা মহারানী, নবাব জাদি। দেখো ভাবি, আর একটা ফালতু কথা করো না। অনেক ফালতু কথা কইছো তুমি, আমার মায়ের নিয়ে কইছো। এমনি কিন্তু আমার মাথার মধ্যে রক্ত উঠা রয়েছে। এখন আমার বউরে নিয়ে কইতাছ? এই সংসারের সমস্ত কাজ কে করে? সমস্ত কাজ করে আমার মা, আমার বউ। তুমি কি করো আমি দেখি না? পায়ের পর পা তুলা খাও, বড় বড় কথা কও। তুমি বড় হয়েছে দেখে এই সংসারটাকে কিনে নিছো, মাথায় তুলে নিছো। এই যে আমার লগে না গলা নামায় কথা কইবা। চলো কি দিয়া তোমরা? হ্যাঁ, তোমার লজ্জা করে না